জল্পনাই সত্যি হলো। নতুন বিদেশি হিসেবে ক্যামেরুনের রাফায়েল মেসি বৌলিকে সই করালো ইস্টবেঙ্গল। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে সে কথা ঘোষণা করে দেওয়া হলো। মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, দলকে জেতানোর মানসিকতা এবং ভারতীয় ফুটবলে অভিজ্ঞতা থাকার কারণেই বৌলিকে সই করানো হয়েছে। ইস্টবেঙ্গলের বিবৃতিতে অস্কার বলেছেন, মরশুমের খুব গুরুত্বপূর্ণ সময় দলে যোগ দিচ্ছে রাফায়েল। অতীতে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছে, তাই ভারতীয় ফুটবলে ও পরিচিত মুখ। জয়ের মানসিকতা সঙ্গে নিয়েই ও দলে যোগ দিচ্ছে। ওর শারীরিক উপস্থিতি, গোল করার দক্ষতা এবং দায়বদ্ধতা দলের অন্যতম সম্পদ। 5 বছর পর ভারতীয় ফুটবলে ফিরছেন বৌলি। 2019-20 মরশুমে কেরলের হয়ে 17টি ম্যাচে 8টি গোল করেছিলেন। ক্যামেরুন এবং চীনের বিভিন্ন ক্লাবে খেলেছেন। 173টি ম্যাচে 69টি গোল রয়েছে তার। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বৌলি বলেছেন, ইস্টবেঙ্গলের মতন জনপ্রিয় ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। আইএসএল এর শেষ পর্ব এবং এফসি চ্যালেঞ্জ লিগে দলকে সাহায্য করতে মরিয়া। ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে খেলার জন্য তর সইছে না। মনে করা হচ্ছে ক্লেটন সিলভার জায়গাতেই বৌলিকে সই করানো হয়েছে, তবে ক্লাবের তরফে তা স্বীকার করা হয়নি। কোচ হয়ে আসার পর থেকেই ক্লেটনের খেলায় খুশি ছিলেন না অস্কার। তার পরিবর্তন হিসেবে রবিনহোর কথা ভাবা হলেও তিনি লাতিন আমেরিকার ক্লাবে যোগ দিয়েছেন। রক্ষণ ভঙ্গুর হওয়া সত্ত্বেও কেন ইস্টবেঙ্গল আক্রমণ ভাগের আরও একজন ফুটবলারকে সই করালো তা নিয়েই প্রশ্ন থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।